নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। আজকে আমরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ওই তারাপীঠ মন্দির নিয়ে কথা বলবো। মা উগ্রতারা, যাকে অনেকে নীলা সরস্বতীও বলেন, দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, তাই না? হ্যাঁ, একদম। আর তারাপীঠ তো শুধু একটা মন্দির নয়, এটা একটা মহাপীঠ, তন্ত্র সাধনার একটা বিরাট কেন্দ্রও বটে। হ্যাঁ, শুনেছি বিশ্বের নানা প্রান্ত থেকে তান্ত্রিকরা আসেন এখানে। আর এখানকার পূজার পদ্ধতিও একটু অন্যরকম, তাই না? ওই বাম মার্গীয় পূজা, পশু বলি, এইসব। হ্যাঁ, বামমার্গীয় পদ্ধতিতেই পূজা হয়, মানে পশু বলি, মদ্যপান ইত্যাদি এই আচারের অংশ। আচ্ছা আচ্ছা, মন্দিরের গঠনটা নিয়ে যদি একটু বলি। বাইরে থেকে তো আটচালা মন্দির মনে হয় সাধারণ, কিন্তু ভেতরের কারুকার্য। হ্যাঁ, ওটাই তো। দেওয়ালের কারুকার্যগুলো বেশ দেখার মতো। ওই যে কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য আছে, ভীষ্মের সরসজ্জা, উত্তর দিকের দেওয়ালে খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। দারুণ ডিটেইলিং। আর গর্ভগৃহে সেখানে তো মায়ের শিলামূর্তি। ঠিক, শিলামূর্তি, যেটা বেশিরভাগ সময় আবরণে ঢাকা থাকে, মাতৃরূপের প্রতীক। আর এর বিশেষত্বটা হলো মা তারা শিশু মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন এই রূপে। ও হ্যাঁ, ওই সমুদ্র মন্থনের কাহিনীটা তো। হলাহল বিষ পান করার পর মহাদেবের কষ্ট দেখে। হ্যাঁ, মা তারা ওই মাতৃরূপে এসে তাকে শান্ত করেছিলেন, কোলে নিয়ে স্তন্যপান করিয়ে। এটাই এখানকার মূর্তির মূল ভাবনা। এই মাতৃরূপের উপাসনা, এটা কে শুরু করেন প্রথম? বশিষ্ঠদেবের নামটা আসে, তাই না? হ্যাঁ, বশিষ্ঠদেবের কাহিনীটা এর সাথে জড়িয়ে আছে। উনি তো প্রথমে অনেক তপস্যা করেছিলেন, কিন্তু সফল হননি। শোনা যায় উনি নাকি রেগে গিয়ে মন্ত্রকে অভিশাপও দেন। তাই নাকি? তারপর? তারপর মায়ের স্বপ্নাদেশ পান। উনি যান মহাচীনে, মানে এখনকার তিব্বতে। সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধদেবের সাথে দেখা হয়। বুদ্ধদেবের সাথে? ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ওনার থেকেই নতুন বীজ মন্ত্র পান, আর ওই পঞ্চমকার সাধনার পদ্ধতি শেখেন: মদ, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন। তোর আচ্ছা, এই পঞ্চমকার সাধনা। তারপর ফিরে এসে আবার তপস্যা, দ্বারকা নদীর তীরে একটা শ্বেত শিমুল গাছের নিচে। সেখানেই উনি মায়ের দর্শন পান। আর মা বরদানও দেন যে তার নামে মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হবে। হ্যাঁ, এই বরটাই পান যে বশিষ্ঠের নামে মন্ত্র জপলেই কাজ হবে। এটা তারাপীঠের মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এবার মন্দিরটা কে বানালেন সেই ইতিহাসে আসি। জয় দত্তের নাম শোনা যায়। হ্যাঁ, প্রথম মন্দিরটা বানিয়েছিলেন রতনগড়ের জমিদার জয় দত্ত। ধরুন আজ থেকে 500-700 বছর আগে। একটা গল্প আছে, ওনার ছেলের সাপে কাটার পর মা নাকি বাঁচিয়ে তোলেন জীবন কুণ্ডর জলে। ও, কিন্তু সেই মন্দিরটা তো টেকেনি বন্যায়। হ্যাঁ, বন্যায় নষ্ট হয়ে যায়। এখন যে মন্দিরটা আমরা দেখি, ওটা পরে তৈরি। রামজীবন রায়চৌধুরী শুরু করেন, আর শেষ করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়, ওই 1818 সাল নাগাদ। মন্দিরের পাশে যে মহাশ্মশানটা আছে, সেটার কথাও তো খুব শোনা যায়। তান্ত্রিকদের কাছে নাকি খুব গুরুত্বপূর্ণ জায়গা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বারকা নদীর তীরে এই শ্মশান তন্ত্র সাধকদের পীঠস্থান। কথিত আছে, অমাবস্যার রাতে দেবী নাকি এখানে নানা লীলা দেখান, মানে বলির ছাগলের রক্ত পান করার মতো ঘটনাও নাকি দেখা যায়। বাপ্পা! আর এখানেই তো বশিষ্ঠ দেবের আসন, আর পরে বামাখ্যাপারও পঞ্চমুণ্ডির আসন যাকে বলে। হ্যাঁ, ঠিক, পঞ্চমুণ্ডির আসন। তন্ত্র সাধনার খুব শক্তিশালী আসন এটা। 5টা নির্দিষ্ট প্রাণীর খুলি দিয়ে তৈরি, চণ্ডাল, শেয়াল, নকুল, সাপ আর বাঁদর, অমাবস্যার রাতে তৈরি করা হয়। বিশ্বাস করা হয় বশিষ্ঠ আর বামাখ্যাপা দুজনেই এই আসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন, আর আসনটা নাকি আজও জাগ্রত। বামাখ্যাপা, ওনার কথা না বললেই নয়। কি অসাধারণ চরিত্র! আসল নাম তো বামাচরণ চট্টোপাধ্যায়, আটলা গ্রামের। হ্যাঁ, মা তারাকে বড় মা ডাকতেন, আর নিজের মাকে ছোট মা। খুব সরল, কিন্তু ভীষণ জেদি আর খ্যাপাটে স্বভাবের ছিলেন। ওই যে বৃষ্টি আনার ঘটনাটা, গ্রামের লোক এসে ধরেছিল অনাবৃষ্টির জন্য। উনি মায়ের কাছে প্রার্থনা করলেন, কিন্তু বৃষ্টি হলো না। তখন রেগে গিয়ে কি বলেছিলেন? মন্দিরে বাজ ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, যজ্ঞের পর নাকি সত্যি বাজ পড়েছিল। তারপর তো মায়ের পায়ে ধরে এসে কি কান্না! আসলে সবই মায়ের লীলা। আরেকটা ঘটনাও তো আছে, ভোগ নিয়ে। খিদে পেয়েছিল বলে পুজোর আগেই ভোগ গিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, খেয়ে ফেলেছিলেন। পুরোহিতরা তো রেগে গিয়ে মেরেছিল তাকে।
পরে নাকি রানী স্বপ্নাদেশ পান। বামাখাপা তো খুব অভিমানী ছিলেন, মন্দিরে গিয়ে মাকে বকাবকিও করেন। মাই নাকি আবার মেরে তাকে শান্ত করেন। তারপর থেকেই নিয়ম হলো মায়ের পুজোর আগে বামাখাপাকে ভোগ দিতে হবে। হ্যাঁ, সেই থেকেই এই নিয়ম চালু হয়। এই ঘটনাগুলোই দেখায় বামাখাপার ভক্তিটা ছিল অন্যরকম, খ্যাপাটে কিন্তু গভীর। তাহলে দেখা যাচ্ছে তারাপীঠের এই যে পরিচিতি, এর পেছনে শুধু পৌরাণিক কাহিনী বা তন্ত্র সাধনায় নয়, বামাখাপার মতো ভক্তদের জীবন, তাদের লীলা, এই সব কিছু জড়িয়ে আছে। একদম, পুরাণ, ইতিহাস, তন্ত্রের রহস্য, আবার বামাখাপার মতো মানুষের জীবন, সব মিলিয়েই তারাপীঠ এত জীবন্ত, আজও মানুষকে টানে। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।